আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসলে সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে বৃত্তি.কমে আবারও স্বাগত। আজকে আমরা ডিগ্রি সম্পর্কে পড়বো। কি সম্পর্কে পড়বো? ডিগ্রি। তাহলে চলুন ডিগ্রি সম্পর্কে খুঁটিনাটি বিষয়গুলো জানা যায়। ডিগ্রি হচ্ছে কি? ডিগ্রি হচ্ছে সাধারণত কোনো কিছুর তুলনা বোঝায়। কি বোঝায়? কোনো কিছুর তুলনা। এখন এই তুলনাটা আমি কার সাথে করবো? এই তুলনাটা করবো হচ্ছে আমরা আমরা যে পাঁচশো পিসে অ্যাডজেক্টিভ সম্পর্কে শিখেছিলাম না, ওই অ্যাডজেক্টিভের যে দোষ গুণ যে জিনিসগুলো আছে এই সম্পর্কে যে তুলনাটা করা হয় তাকে আমরা কি বলবো? ডিগ্রি। তাহলে শেষ হিসেবে আমাদের সংজ্ঞা কি আসে? আমরা যখন কোনো ব্যক্তি বস্তু এর দোষ গুণ তুলনা করব তখন তাকে আমরা কি বলবো? ডিগ্রি বলবো। তখন আমরা তাকে কি বলবো? ডিগ্রি বলবো। তাহলে দেখেন এই ডিগ্রিকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি? তিন ভাগে। কি কি? পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। কয় ভাগে বললাম আবারও? তিন ভাগে। কি কি? পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তাহলে আমরা কি এই সংক্ষেপ জিনিসটা কি অতি সহজে কি জেনে গেলাম না? কারণ কোন জিনিস করার আগে আমাদের অবশ্যই কি করতে হবে? তার সম্পর্কে জানতে হবে। কারণ আমাদের যদি বেসিক নলেজ ভালো না থাকে তাহলে কি হতে পারে? ওই জিনিসগুলো কি গোছাতে অসুবিধা হয়ে যাবে। কোনটা কোন জিনিস, কোনটা কি, আমাদের সমস্যা হয়ে যায়। সেই কারণে আগে আমরা বেসিক গুলো স্ট্রং করে নেব, পরে আমরা প্রয়োগে যাব। তাহলে দেখেন এখানে আমি কি লিখেছি যে ডিগ্রিকে কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে। কি কি? পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তাহলে আমি এখন আপনাদেরকে ছোট ছোট কিছু জিনিস শিখাই। এই পজিটিভ জিনিসটা কি? পজিটিভ জিনিস হচ্ছে কি? সাধারণ তুলনা। কি তুলনা? সাধারণ। সাধারণ। এই সাধারণ তুলনা হচ্ছে এমন ধরনের তুলনা যেই বাক্যে মানে অন্য আরেকজনের সাথে কি থাকবে না? তুলনা থাকবে না। ওই যে তুলনাটা হচ্ছে এটা হচ্ছে আমাদের কি? পজিটিভ ডিগ্রি। যেটা কি শুধু সাধারণ থাকবে, এটাকে আমরা কি বলবো? পজিটিভ ডিগ্রি বলবো। ঠিক একই রকম ভাবে কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে দুই জনের মাঝখানে, দুই জন এর মাঝে কে দুইজনের মাঝে যে তুলনাগুলো হয়। যেমন ধরো আমি একজন, আমার পাশে একজন দাঁড়ায় আছে, তাহলে আমার এবং তার এই দুইজনের মাঝখানে যখন তুলনা করা হবে এই তুলনা হবে আমাদের কি? কম্পারেটিভ ডিগ্রি। কি হবে? কম্পারেটিভ ডিগ্রি। বুঝতে পারছেন? তাহলে আমরা সুপারলেটিভ ডিগ্রি চাই। সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে সবার সবার মাঝে তুলনা। সবার মাঝে তুলনা। এই সবার মাঝে তুলনা অর্থ কি বুঝাইতেছে? সবার মাঝে তুলনা অর্থ হচ্ছে যে ধরেন একটা ক্লাসে 30 জন কি আছে? স্টুডেন্ট আছে। 30 জন স্টুডেন্ট থেকে রুল এক কার হয়? একজনের হয় না? তাহলে রুল একজন যে কে রুল একটা মানে বা রুল নাম্বার একটা যে একজনের হচ্ছে, তাহলে কি সবার মাঝখানে হচ্ছে না? সে সবার মাঝখানে তুলনা করে কি রুল এক কে পাইতেছি না? এরকম করে যে সবার মাঝে একজনকে বুঝাবে। ধরেন আমরা 20-25 জন দাঁড়ায় আছি, 20-25 জনের মধ্যে সবাই একটু খাটো কিন্তু তার মধ্যে একজন একটু উঁচা বা সবার থেকে একটু লম্বা। তাহলে আমি কি বলতে পারবো? যে না, ও সবার থেকে কি লম্বা বলতে পারি না? এই যে সবার মাঝখানে তুলনা করে ওকে যে বের করলাম, এটা হচ্ছে আমাদের কি? সুপারলেটিভ ডিগ্রি। এটা হচ্ছে আমাদের কি? সুপারলেটিভ ডিগ্রি। বুঝতে পারছেন? আশা করি অল্প সময়ের ভিতরে এই জিনিসগুলো বুঝতে পারছেন। আমি আরেকবার রিভিশন দেওয়ার জন্য বলে দিই যে ডিগ্রি হচ্ছে কি? অ্যাডজেক্টিভ অথবা কি? দোষগুণ। দোষগুণের যে তুলনাগুলো করা হয় তাকে আমরা কি বলবো? ডিগ্রি বলবো। আর এই ডিগ্রি হচ্ছে তিন প্রকার: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভ হচ্ছে কি? সাধারণ তুলনা, যেটা সবাই করবে না, শুধু সেই ব্যক্তিকেই বলা হবে, এটা হচ্ছে সাধারণ তুলনা। কম্পারেটিভ হচ্ছে দুইজনের মাঝখানে তুলনা। কয়জনের মাঝখানে? দুইজন। এবং সুপারলেটিভ হচ্ছে সবার মাঝখানে তুলনা, যে সবাইকে সাথে নিয়ে যে মানে কি একদম তুলনা করা হয়, সেটা হচ্ছে কি আমাদের সুপারলেটিভ ডিগ্রি। তাহলে আশা করি জিনিসটা বুঝতে পারছেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে পরবর্তী ভিডিও দেখা হবে। আল্লাহ হাফেজ।